একটা নতুন ইউটিউব চ্যানেল যখন তৈরি করা হয় তখন সেই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স কোনো কিছু না থাকার কারণে সেই নতুন চ্যানেলের মধ্যে যদি কোনো ভিডিও আপলোড করা হয় আমরা দেখতে পাই সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু ভিউজ জেনারেট হয় না। বেশিরভাগ ভিডিওতেই কিন্তু জিরো ভিউজের প্রবলেম থাকে, আর দুটো একটা ভিডিওতে হয়তো একটা দুটো তিনটে চারটে মতন ভিউজ হয়। 2024 সালে কিন্তু এই প্রবলেমটা অনেক বেশি দেখা দিচ্ছে। একটা নতুন চ্যানেল ক্রিয়েট করার পরে কিন্তু সেই নতুন চ্যানেলের মধ্যে ভিউজ আসার কিন্তু সমস্যা হচ্ছে, যার কারণে কিন্তু সেই চ্যানেলগুলো গ্রো হতে অনেকটাই সময় লেগে যাচ্ছে। সো কিভাবে আপনি 2024 সালে একটা নতুন চ্যানেল বানিয়ে সেই চ্যানেলগুলিকে ধীরে ধীরে গ্রো করবেন, ভিডিওর ভিউজের ইমপ্রুভমেন্ট নিয়ে আসবেন, কিভাবে আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম 1 বছরের মধ্যে পূরণ করবেন এবং আপনার চ্যানেলটাকে মনিটাইজ করে সেখান থেকে আর্নিং স্টার্ট করবেন, সমস্তটাই কিন্তু বিস্তারিতভাবে আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলবো। আপনাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। একটা নতুন চ্যানেলের মধ্যে যখন আমরা ভিডিও আপলোড করা শুরু করি তখন আমরা দেখতে পাই আমাদের সেই ভিডিওগুলোর মধ্যে হয়তো একটা দুটো এরকম পরিমাণে ভিউজ আসছে, কিংবা হয়তো বেশিরভাগ ভিডিওতে জিরো ভিউজের প্রবলেম। তারপরে আমরা সেই ভিডিওগুলো যখন আমরা আপলোড করতে থাকি ইউটিউব কিন্তু ততই আমাদের সেই ভিডিওগুলো ইউটিউবের বিভিন্ন দর্শকদের সামনে পাঠাতে থাকে, অর্থাৎ ইমপ্রেশন পাঠায়, অর্থাৎ ছড়িয়ে দেয়। যার কারণে কি হয়, ধীরে 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 আমাদের সেই ভিডিওগুলোর মধ্যে ভিউজ জেনারেট হয়। তারপরে আমাদের চ্যানেলে যখন বেশ কিছু ভিডিও আপলোড করে ফেলি, মোটামুটি 50-60টা কিংবা 100টা, তারপর দেখতে পাই আমাদের সেই চ্যানেলের মধ্যে কিন্তু ভালো মতন ভিউজ চলে আসে। এবং আমাদের সেই ভিডিওগুলোকে যদি আমরা ভালো করে অ্যানালাইসিস করি সেই সময় দেখতে পাবো আমাদের সেই 100টা ভিডিওর মধ্যে কোনো একটা কিংবা দুটো ভিডিওর মধ্যে তুলনামূলকভাবে অনেক বেশি ভিউজ আসবে। এটা কিন্তু প্রত্যেকটা চ্যানেলে হয়ে থাকে, সবারই ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। তখন কিন্তু আমাদেরকে সেই ভিডিওটাকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার জন্য সেই ভিডিওর অ্যানালিটিক্সটা ওপেন করে আপনি সেখানে চেক করবেন সেই ভিডিওর পারফরম্যান্স। সেই ভিডিওটা দর্শক বন্ধুরা কতক্ষণ দেখেছে, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত দেখেছে, সেই সময় থেকে সেই সময় পর্যন্ত কেন দেখেছে, এবং সেখানে আপনি কীরকম প্রেজেন্টেশন দিয়েছেন, কোন কোন জিনিস কিভাবে বলেছেন, সমস্ত জিনিস আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাছাড়া আপনাকে দেখতে হবে যে আপনার সেই ভিডিওটার মধ্যে যে ভিউজ এলো, কেন এত ভিউজ এলো, ভিউজটা যে এসছে সেটা কোথা থেকে এসছে, সোর্স অফ ভিউজটা কি, ইউটিউব কি সার্চ থেকে এসছে, না ইউটিউব রেকমেন্ড থেকে এসছে, না ইন স্ক্রিন থেকে এসছে, না কার্ড থেকে এসছে, না আপনেক্স থেকে এসছে, না অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে এসছে, বা থার্ড পার্টি কোনো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম থেকে এসছে, সে সমস্তগুলো কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। না সাজেস্টেড ভিডিও থেকে এসছে সেটাও আপনাকে দেখতে হবে, না ইউটিউব সার্চ থেকে এসছে। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওর যে অডিয়েন্স সেটা জাস্ট এই মাধ্যম থেকে এসছে, তখন আপনাকে সেই মাধ্যমটা খুব ভালো করে চেক করতে হবে যে সেই মাধ্যম থেকে যে দর্শকগুলো আসছে সেই দর্শকগুলো কোন ভিডিওর মাধ্যমে আসছে বা কোন কোন ভিডিও দেখতে পছন্দ করছে। তখন আপনাকে সেই টপিক রিলেটেড ভিডিও বানিয়ে যেতে হবে। দেখতে পাবেন আপনার সেই ভিডিওর ভিউজ আগের থেকে অনেকটা ধীরে ধীরে ইমপ্রুভ হবে। তার সাথে সাথে আপনাকে ভিডিওর কনসিস্টেন্সিটা কিন্তু অবশ্যই বজায় রাখতে হবে। ভিডিও আপলোডিংয়ের যে কনসিস্টেন্সি সেটা যদি বজায় না রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ কিন্তু ল্যাক করবে। আপনি ধরে নিন আজকে একটা ভিডিও আপলোড করলেন, আবার 10 দিন পরে ভিডিও আপলোড করলেন, এরকম করলে চলবে না। আপনার যেটা নিয়ম, আপনার যেটা রুলস শুরু থেকে যেটা বানিয়ে আসছেন, আপনি শুরু থেকে চ্যানেল তৈরি করার সময়তে যেমনভাবে আপনি ভিডিও আপলোড করে আসছেন সেরকম ফ্রিকোয়েন্সিতেই কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আর একটা জিনিস আপনাকে আমি বলবো, আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করছেন, আপনার যে সমস্ত রিলেটেড যারা কম্পিটিটর তারা কেমন ফ্রিকোয়েন্সিতে ভিডিও আপলোড করছে সেটাও কিন্তু আপনাকে নজরে রাখতে হবে। আপনি কিন্তু সেরকম ফ্রিকোয়েন্সিতে ভিডিও আপলোড করবেন, নইলে কিন্তু আপনি অন্যান্য ক্রিয়েটারদের থেকে পিছিয়ে পড়বেন। ওকে, তার সাথে সাথে আপনাকে ভিডিওর যে পারফরমেন্স সেটাকে বেটার করতে হবে। আপনি ধরে নিন আপনার চ্যানেলে 100টা ভিডিও আপলোড করেছেন, আপনার 100টা ভিডিওর মধ্যে খুব ভালো ভিউজ এলো না। এবার আপনি এই 100টা ভিডিওর মধ্যে ভিউজ না আসার জন্য ভাবছেন ভিডিও আপলোড করা ছেড়ে দেবো, ভিডিও আপলোড করবোই না, ইউটিউব করবোই না। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যে 100টা ভিডিও আপলোড করে ফেলেছেন সেই ভিডিওর মধ্যে ভিউজ আসুক কি না আসুক সেগুলো নিয়ে আপনার অত মাথা ব্যথা করার দরকার নেই। আপনাকে চেষ্টা করতে হবে
আগামীকালকে যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওটার পারফরমেন্স যেন বেটার হয়। কমপ্লিট রিসার্চ করে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে সঠিকভাবে ভিডিও বানিয়ে আপনাকে সেই ভিডিওটা প্রেজেন্ট করতে হবে। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি, আজকের থেকে আগামীকালকে যে ভিডিওটা বানাবো তার পারফরমেন্স যেন বেশি বেটার হয়। সেটার প্রেজেন্টেশন যেন আরও ভালো দিতে পারি, সেটার মধ্যে যে তথ্য দেবো সেটাকে আরও ভালো দিতে পারি। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, তবে কিন্তু আপনার আজকের থেকে আগামীকালকের ভিডিওর মধ্যে বেশি ভিউজ আসবে। ওকে, এবার আপনি একের পর এক ভিডিও আপলোড করেই যাচ্ছেন। আপনি কিন্তু আপনার থাম্বনেলের দিকে নজর দিচ্ছেন না, আপনার টাইটেলের দিকে নজর দিচ্ছেন না, এটা করলে কিন্তু চলবে না। ভিডিওর সাথে সাথে টাইটেল থাম্বনেলটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন ইউটিউব ওপেন করি তখন ডাইরেক্ট কিন্তু আমাদের সামনে ভিডিওটা আসে না, প্রথমে কিন্তু সেই থাম্বনেলটাই আমাদের সামনে দিয়ে যায়। তারপরে যে থাম্বনেলটা সবচেয়ে বেশি আই ক্যাচি হয় আমরা কিন্তু সেই থাম্বনেলটার উপরে ক্লিক করি, তখন আমরা সেই ভিডিওটা দেখি। যদি সেই ভিডিওটা ইন্টারেস্টিং হয়, ভালো হয়, আই ক্যাচি হয় বা ভালো লাগে, আমরা যদি সঠিক ইনফরমেশন পাই পুরো ভিডিওটা আমরা দেখি, নইলে আমরা স্কিপ করে বেরিয়ে যাই। সেহেতু ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। থাম্বনেলটা কিন্তু অবশ্যই ভালো করতে হবে। থাম্বনেল যত আই ক্যাচি হবে, তো যত ক্লিকেবল হবে, যত ভালো হবে, আপনার ভিডিওর মধ্যে কিন্তু ক্লিক বেশি আসবে। ফার্স্ট হচ্ছে ক্লিক। ক্লিক যদি না আসে আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে না। ফার্স্ট ক্লিক বাড়ানোর জন্য আপনার সেই ভিডিওটার মধ্যে কিন্তু থাম্বনেল ভালো দিতে হবে। থাম্বনেল ভালো কিভাবে বানাবেন আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি থাম্বনেল বানানোর জন্য বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে সেগুলো করতে পারেন। কিভাবে তারা প্রফেশনাল লেভেলের খুব ভালো মানের A1 কোয়ালিটির থাম্বনেল বানায় সেটাও আপনি দেখে নিতে পারেন। ওকে, থাম্বনেলের সাথে সাথে অবশ্যই ভিডিও রিলেটেড, অর্থাৎ ভিডিও টপিক রিলেটেড A1 কোয়ালিটির কিন্তু টাইটেল দিতে হবে, অর্থাৎ একেবারে ক্লিকেবল টাইটেল এবং সুন্দর ছোট্ট টাইটেল দিতে হবে। যত ছোট সুন্দর টাইটেল এবং ভিডিও রিলেটেড টাইটেল দেবেন আপনার ভিডিও কিন্তু সার্চে যাওয়ার চান্স বেশি থাকবে। আপনি যদি আপনার ভিডিওর মধ্যে দর্শকদেরকে আটকে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি কন্টেন্টের কিং। এবার দর্শকদেরকে আটকে রাখার জন্য আপনি বিভিন্ন রকম প্রসেস অবলম্বন করতে পারেন। যেমন আপনি ভিডিওর মাঝে মাঝে কিছু কিছু হুক ইউজ করতে পারেন। হুক বলতে কি বোঝানো হয়? হুক বলতে কিছু ইন্টারেস্টিং জিনিস, কিছু টুইস্ট, মাঝে মধ্যে কিছু টুইস্ট অ্যাড করলেন, কিছু হাইপ অ্যাড করলেন, যাতে দর্শকরা সেটা দেখার জন্য বা সেটা জানার জন্য আপনার ভিডিওটা আর কিছুক্ষণ দেখে। আবার কিছুক্ষণ পরে আবার কিছু হাইপ অ্যাড করলেন যাতে আরও কিছুক্ষণ দেখে। এরকমভাবে আপনাকে দর্শককে পুরো ভিডিওটা টেনে নিয়ে যেতে হবে। ওকে, ভিডিও থেকে বেরোতে দেওয়া চলবে না। সো এরকমভাবে যদি আপনি ইউটিউবে কাজ করেন দেখতে পাবেন আপনার চ্যানেলে আর অন্য কোনো ট্রিক্স লাগবে না। কন্টিনিউ ভিডিও আপলোড করবেন, বেটার পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবেন, অডিয়েন্সকে ভিডিওর মধ্যে ধরে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনি কন্টেন্টের কিং। আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1 বছরও লাগবে না পূরণ হতে। 1 মাসের মধ্যে আপনার চ্যানেল পুরো মনিটাইজ হয়ে যাবে। এইভাবেই কিন্তু একটা নতুন চ্যানেলকে গ্রো করতে হয়। তাছাড়া অন্য কোনো কিন্তু শর্টকাট প্রসেস নেই। ইউটিউবে যে সমস্ত বড় বড় ক্রিয়েটার বা আরও অনেক ক্রিয়েটাররা বলে যে ইউটিউবে অনেক সেটিংস আছে, যে সেটিংসগুলো অন করলে নাকি একটা নতুন চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায়, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। ঠিক আছে, এরকম কোনো শর্টকাট প্রসেস নেই 2024 সালে ইউটিউব চ্যানেল গ্রো করার। আপনি যদি সামান্য ভুল করেন, সামান্য যদি আপনি ডুপ্লিসিটি করেন, তাহলে কিন্তু ইউটিউব বুঝে যাবে, আপনার চ্যানেলটা কিন্তু আর গ্রো হবে না, ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটা প্রমোট করবে না। সেহেতু আপনাকে কিন্তু রেগুলার সঠিক পদ্ধতিতে কাজ করতে হবে, নিজস্ব অরিজিনাল কন্টেন্ট বানাতে হবে, প্রেজেন্টেশন ভালো দিতে হবে, তাহলে কিন্তু আপনার চ্যানেল গ্রো হবে। তাছাড়া সেটিংস অন করে বা অন্য কোনো কিছু করে কিন্তু চ্যানেল গ্রো হয় না। কেউ আপনার চ্যানেল গ্রো করে দিতে পারবে না। আপনাকে আপনার যেটা কন্টেন্ট, সে আপনার কন্টেন্টের দমেই কিন্তু আপনাকে সেই চ্যানেল গ্রো করতে হবে। সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইউটিউব চ্যানেল কীভাবে গ্রো করবেন তার কিছু গুরুত্বপূর্ণ টিপস দিতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।